আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সাবোর্ডে। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ৬৬টি জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আবেদনটি শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কোন কোন প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না, কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না। তো আমরা A to Z আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ পদটি দেখিয়ে দিব, আসলে কি পদ এবং কি কি যোগ্যতা লাগে, কয়জন লোক নেবে, কোন জেলা থেকে নেবে। তো আমাদের প্রথম পদটি হচ্ছে সার্ভেয়ার। তো এখানে কিন্তু আমাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার যে সার্ভেয়ার পদে লোক নেবে। তো এখানে কিন্তু লোক নেবে মাত্র 2 জন মৌলভীবাজারের জন্য। তারপর এটার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে তা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন। তবে এখানে অবশ্যই যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে অগ্রাধিকার দেবে। তারপর পরটি আমরা দেখি। তো তারপরে পরটি হচ্ছে আমাদের স্টোর কিপার। দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার পদে তাও আমাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার জন্য লোক নিবে। এখানে কিন্তু আমাদেরকে বেতন স্কেল দিবে 10,200 থেকে 24,680 টাকা। এখানে কিন্তু আমাদের একজন লোক নিবে। তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি, সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো তারপর হচ্ছে আমাদের 3 নম্বর পদ। তো 3 নম্বর পদ দেখতে পাচ্ছেন হিসাব সহকারী। তো এখানেও সেম মৌলভীবাজার জন্য নেবে আমাদের, আর হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে 16তম গ্রেড অনুযায়ী। আর হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের মাত্র 3 জন লোক নেবে। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই স্নাতক থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে। সুন্দর হস্তাক্ষরে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো 4 নম্বর পদে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে বাংলাদেশ সাবোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিই শ্রীমঙ্গল মৌলভীবাজার জন্য। এখানে কিন্তু আমাদেরকে বেতন স্কেল সেম আগের মতোই দিবে, কিন্তু 22 জন লোক নেবে সকল জেলা থেকে। এখানে যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি টাইপিং এবং যথাক্রমে 15-20 গতিসম্পন্ন থাকতে হবে। মানে হচ্ছে আমাদের বাংলায় 15 এবং ইংরেজিতে 20 শব্দ স্পিড থাকতে হবে। তো 5 নম্বর পদে দেখতে পাচ্ছেন গাড়ি চালক। তো গাড়ি চালকে আমাদের বাংলাদেশ সাবোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রামের পিডি শ্রীমঙ্গল মৌলভীবাজার জন্য। এখানে কিন্তু সেম 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে, 4 জন লোক নেবে ড্রাইভার। তো তারপর হচ্ছে এখানে অবশ্যই আমাদেরকে ভারী অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে অনুমোদিত করা হবে। তো তারপর হচ্ছে 6 নম্বর পদ। তো 6 নম্বর পদ দেখতে পাচ্ছেন প্লাম্বার। তো প্লাম্বারে আমাদের একজন লোক নেবে। এখানে কিন্তু আমাদের অবশ্যই প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর হচ্ছে আমাদের 7 নম্বর পদ। তো 7 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। তো এখানে অফিস সহায়কে আমাদের 11 জন লোক নেবে। তো এখানে কিন্তু অফিস সহায়কের যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে 8ম শ্রেণী পাশ করলে চলবে, বাট এখানে কিন্তু আমাদের সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে 8 নম্বর নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরীতে আমাদের 2 জন লোক নেবে। তো তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা প্রহরীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই 8ম শ্রেণী পাশ করতে হবে এবং যাদের সুস্বাস্থ্যের অধিকারী আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে কিন্তু একটা সুযোগ আছে, যেমন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের মানে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। তো পরিচ্ছন্নতা কর্মীতে আমাদের 2 জন লোক নেবে। আর এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীতে অবশ্যই 8ম শ্রেণী পাশ করলেই চলবে এবং যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাবোর্ডের ওয়েবসাইটে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আর অলরেডি আমি আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করে দিয়ে দিব। আমি অলরেডি ডাউনলোড করেছি। আমি আপনাদেরকে অবশ্যই ফর্মটি দিয়ে দিব এবং আবেদনের সাথে যেটা আমাদেরকে সংযুক্ত করতে হবে যেটা দেখতে পাচ্ছেন শুধু তোলা 4 কপি ছবি লাগবে। অবশ্যই সেগুলা 1ম শ্রেণী গ্যাজেট কর্তৃক সত্যায়িত করতে হবে এবং একটি ছবি আমাদের আবেদন কপির সাথে আটা দিয়ে সংযুক্ত করতে হবে। সেটার অপশন ওখানে আবেদন ফর্মের মধ্যে দেওয়া আছে কোনখানে ছবিটি দিবেন। তারপর দেখি আমরা আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন। 1 থেকে 6 নম্বর পদের জন্য 200 টাকা এবং
7 থেকে 9 নম্বর পদের জন্য হচ্ছে আমাদের 100 টাকা। তো এগুলো আপনি অবশ্যই ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংক ড্রাফট করতে হবে। তো ব্যাংক ড্রাফটে আপনার যে চালান নাম্বারটা অবশ্যই সেটা আমাদের আবেদনের অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করতে হবে, তাহলে কিন্তু আমাদের আবেদনটি সাকসেসফুল হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য এই জেলাগুলো আবেদনটি করতে পারবেন, এর বাইরে কিন্তু আবেদনটি করতে পারবেন না। এখানে যে জেলাগুলো দেওয়া আছে আপনার সেই জেলা প্রার্থীরা আবেদনটি করতে হবে। আর আমরা জানি যে আবেদনটি করতে হলে অবশ্যই আমাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 32 বছর, আর যাদের কোটা নাই তাদের ক্ষেত্রে 30 বছরের এনাফ। আর এর বাইরে কিন্তু গেলে আপনি আবেদনটি করতে পারবেন না। তো আরও অনেক শর্ত আছে, তো আপনারা এগুলো সম্পূর্ণ পড়ে নেবেন আসলে কীভাবে আবেদনটি তাদের কাছে পাঠাবেন। তো তাদের ঠিকানা অনুযায়ী আপনি ডাক যোগাযোগের মাধ্যমে আপনি আবেদনটি পাঠাতে হবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। আমি বিজ্ঞপ্তিটি দিয়ে দেবো আপনাদেরকে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।